ও তুলনা দিব গো আমার ভুবন মোহন আমার ভুবন মোহন গোরা গোরা রূপে আগে আমি কিসে বাতো কিসে পাতো তুলনা মরে
হলো রে মদনের অভিমান চূর্ণ 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 হলো রে দূরে জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। এই লাইটটা কিন্তু বন্ধ করতে হবে, এটা খুব ডিস্টার্ব করে, হ্যাঁ বারবার চোখে লাগবে তো তাকাতে পারবো না। এগুলো যাত্রার লাইট, কীর্তনের জন্য নয়। বারবার এটা যেমন করে হোক কেটে দাও তুমি, একটু ব্যবস্থা করে, বা উপর দিকে তুলে দাও। জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। পরম পূজ্যপাদ করুণাময় শ্রী শ্রী গুরুদেবের শ্রী যুগল চরণ কমল মস্তকে ধারণ করে শ্রীপাদ স্বরূপ নিত্যানন্দ প্রভুর যুগল চরণে গৌরগণ সহিত শ্রীমন মহাপ্রভুর রাতুল চরণ কমলে সভক্তি দণ্ডবৎ প্রণতি ভক্তি অর্ঘ্য নিবেদন করে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবীর চরণে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী যোগমায়া স্বরূপিণী আদ্যা শক্তি মা মহামায়া শিব শক্তির যুগল চরণ কমল মস্তকে ধারণ করে শ্রী শ্রী ধর্মরাজ্যের যুগল চরণে, শ্রী শ্রী মনসা দেবীর যুগল চরণ কমলে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সর্বোপরি যারা সম্মুখে উপবিষ্ট রয়েছেন শ্রদ্ধেয় শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ গৌর ভক্তমণ্ডলী এবং গৌর ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে রইল সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর হরি হরি উপস্থিত সকল সুধীজনের শ্রীচরণ বন্দনা করে সকলকে যথাস্থানে যথাশব্দে অভিবাদন জানিয়ে আমরা আমাদের আলোচিত লীলা স্মরণের যে বিষয়বস্তু, লীলা হচ্ছে না, লীলা স্মরণ হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। আমরা বারবার প্রত্যেকটি জায়গায় আসলে এটা বলে একটু আমাদের যে প্রচলিত ধারণা সেগুলো একটু সংশোধন করার চেষ্টা করি। অবশ্যই গুণীজনের জন্য নয়, কোন লীলাই হচ্ছে না, লীলা স্মরণ হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। পদাবলীর মাধ্যমে আমাদের অনুমোদিত, অবশ্যই অনুমোদিত সাধুগুরু এবং শাস্ত্র অনুমোদিত পদ্ধতিতে আমরা লীলা স্মরণ করবার জন্য প্রযত্নবান হয়েছি, চেষ্টা করছি মাত্র। নিতাই গৌর হরি হরি বল। একটু কৃপা করবেন চরণ ধুলি দিয়ে সাধুগুরু বৈষ্ণব ভক্তজন, যাতে আপনাদের অনুগ্রহে আমরা সেই রসে, সেই আস্বাদনের রসে আমরা আজকে সবাই মিলে একসাথে পৌঁছাতে পারি। নিতাই গৌর হরি হরি বল। আজকে শ্রীকৃষ্ণের রূপানুরাগ, রূপ বর্ণনা, তার আগে কিঞ্চিত গৌর সুন্দরের রূপের কথা। কারণ যিনি গৌর সুন্দর না জানবেন, যিনি চৈতন্যের না দাস হবেন, তার দ্বারা কৃষ্ণ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। নিতাই গৌর আগের চৈতন্য। নিতাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য, আগে চেতনার উন্মিলন না হলে আমাদের মন, বুদ্ধি, প্রচেষ্টা, স্মরণ কোনোটাই কৃষ্ণে পৌঁছাবে না। তাই প্রথমে আমরা একটু চৈতন্য স্মরণ করে নিই। ভাগ্যবতী নদিয়া নাগরী, নদিয়া নাগরে বেলি অবসান কালে, অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে, সুরধ্বনির তীরে রাজপথে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা, মাতোয়ারা গৌর সুন্দরের ত্রিভুবন বিজয়ী রূপ দর্শন করে এসেছে, দর্শন করে এসেছে।
ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপ। ত্রিভুবন বিজয়ী রূপ দর্শন করে এসেছেন, আর যখন থেকে গৌর রূপে নয়ন দিয়েছেন, নাগরীর গৃহ কর্মে নাহি মন, ঘরের কাজে তার মন লাগে না, মনে লাগে না। যখন থেকে গৌর রূপে নয়ন দিয়েছেন, ঘরের কাজে তার মন লাগে না, গৃহ কর্মে নাহি মন। যা দেখে এসেছি সেটা যদি সুন্দর থেকে সুন্দরতম বলে আমি মনে করি, তাহলে আমার দেখে আসার আনন্দ তখনই পরিপূর্ণরূপে আমি আস্বাদন করতে পারবো। মানে দেখলে যেটুকু আনন্দ হয়, খুব সহজ কথায়, দেখলে যেটুকু আনন্দ হয় সেই আনন্দ তখনই আমি পরিপূর্ণ মাত্রায় পাবো যদি দেখার বর্ণনাটি কারোর কাছে করতে পারি। আমি কি দেখেছি, কতটা ভালো দেখেছি, সেটা যতক্ষণ কাউকে না বলতে পারবো ততক্ষণ দেখার যে আনন্দ সেটা সম্পূর্ণ উপভোগ হবে না। নিতাই গৌর হরি বল। দেখুন, ব্যক্তিগত অনুভূতি দিয়ে দেখুন, গৌর কথা পরে হবে, এক লাইনে নিতাই গৌর হরি হরি বল। ব্যক্তিগত অনুভূতি দিয়ে আগে দর্শন করি। আপনি কোনো ভালো জিনিস খেয়েছেন, কোনো ভালো জিনিস খেয়েছেন, কোনো ভালো জিনিস দেখেছেন, যতক্ষণ কাউকে না বলবেন ততক্ষণ দেখার যে আনন্দ, খাওয়ার যে আনন্দ, আপনার মনে হবে তৃপ্তি হলো না। দিদি যা খেলাম না, এইটা বলার জন্য মনটা বেশ ছটফট ছটফট করবে। হরি বল। যতক্ষণ কাউকে অনুভবটা, নিজের অনুভবটা, খাওয়ার, দেখার, কিছু শোনার, আপনি মনে করছেন অন্য কেউ খায়নি, অন্য কেউ দেখেনি, অন্য কেউ শোনেনি, আপনি যতক্ষণ না বলতে পারবেন ততক্ষণ অনুভবটা, আনন্দের আস্বাদনটা পরিপূর্ণ হবে না। বলার জন্য কেবল ছটফট ছটফট, আমি দেখেছি আপনাকে বলবো, আমি দেখেছি, আমি শুনেছি আপনাকে বলবো, ইত্যাদি ইত্যাদি। ওই জন্য চুপ করে বসে আছে, ভাবছে কেউ এলে ভালো হয়, কেউ এলে ভালো হয়, তবে যাকে তাকে তাও বলা যাবে না, এটা সমস্যার বিষয়। আমি যে জিনিসটা দেখেছি এবং দেখে আমার কেমন মনে হয়েছে যে রাস্তার দুপাশে এত এত লোক পেরিয়ে যাচ্ছে, এত লোকের সমাগম হয়েছে, সবাইকে ডেকে ডেকে যদি আমি বলতে লাগি সে বিষয় নয়। প্রথমেই তো বক্তব্য নিষেধ, প্রথমেই নিষেধ, একটা নিষেধ আর একটা বিধি, বিধি আর নিষেধ। প্রথমেই বক্তব্য, আপন ভজন কথা না কহিও যথাতথা। ভজন সব সময় একটু গোপনের জিনিস। এই দেখুন, এত রাগ ঢাক করতে হয় আমাদের, ঝোলার ভেতরে, কাপড়ের আড়ালে। যে জিনিসটা যত দামি সে জিনিসটার জন্য তত সিন্দুক বন্দুকের দরকার হয়। নিতাই গৌর হরি বল। তাহলে আমি যেটা দেখে এসেছি সেটা যদি দামি জিনিস বলে আমি মনে করি, সেটা যদি গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি গুরুত্ব দিয়ে থাকি, তাহলে হাটে বাজারে বলা যাবে না। যারা সে সম্পত্তির মর্যাদা দেবে, যাদের কাছে বললে ক্ষয় হওয়ার সম্ভাবনা নাই, বরঞ্চ বাড়ার সম্ভাবনা। আমি সম্পত্তির আলোচনা, আমাদের মহাজনরা বলেছেন চিরকাল সম্পত্তির আলোচনা কম করবে। নিজের লোককেও বিশ্বাস নাই, মতিভ্রম হলে নিজের ছেলেই ভাববে কিছু সরিয়ে নি, নিজের স্ত্রী ভাববে কিছু সরিয়ে নি, মতিভ্রম হলে বলা তো যায় না। সংসারের চক্রে কখন মতিভ্রম হয়, ওই জন্য সম্পত্তির আলোচনা কারোর সাথে করবে না। হ্যাঁ, একমাত্র তার সাথে করবে যার সাথে করলে বাড়বে। নিতাই গৌর হরি হরি। এত এত টাকা কোথায় রাখবো, এত এত টাকা কোথায় রাখবো, এমন লোককে বলবে, এমন লোককে বলবে যে সৎ বুদ্ধি দেবে, 10 লাখ টাকাটা 20 লাখ টাকা হবে, অথচ চুরি হয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার ভয় নাই। আমি টাকার উদাহরণ দিলাম, টাকাটা মানুষ ভালো বোঝে বলে। আমি যে জিনিসটা দেখে এসেছি, যেটা প্রেমের সম্পত্তি, সেটাকে যদি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন, সম্পত্তি বলে মনে করেন, তাহলে হাটে বাজারে বলবেন না, তবে আবার না বলেও থাকা যাবে না। এই দেখুন, একজন এসছেন, একজন নাগরী, একজন নাগরী, নাগরী বান্ধবী, নাগরীর কাছে বলে সজনী রে, সজনী রে, আয় আয়, তোর জন্যই বসে আছি, তোর জন্যই বসে আছি। কি বলবি? আমি গঙ্গায় জল আনতে গিয়ে, আমি সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে, আমি আমার ত্রিভুবন বিজয়ী গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, নয়নে দিয়ে। আপত্তি আছে?
কি আপত্তি আছে? মানে গৌরাঙ্গ রূপ সুন্দর, সুন্দরতর, তম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ত্রিভুবন বিজয়ী ওইটা আমি মানতে পারলাম না। স্বর্গে মর্তে পাতালে গৌরাঙ্গ রূপের সঙ্গে কারোর তুলনা হয় না। এত বড় একটা বিশেষণ, এত বড় একটা কি বলো সার্টিফিকেট প্রথমেই সেটে দিলাম, এইটা মানতে পারবো না। তার মানে তুই বলতে চাস রূপের তুলনা হয়? 100 বার হয়। আমি করে ছাড়বো। বল পারবি? বলে বেশ, তুই যদি করে ছাড়িস বেশ, একটা বল, একটা দুটো বল। বলে আমি খান পাঁচেক চেষ্টা করব। প্রথমে তো বিদ্যুৎ, ভূমিকা করার জন্যই এত কথা বলতে হচ্ছে। প্রথমে বলে বিদ্যুৎ, এ তো 2-4 দিন আগে কি ঝড় বৃষ্টি। বিদ্যুৎ, বিদ্যুৎ দেখেননি, আকাশে বাজ পড়া দেখেননি, এমন কোন ব্যক্তি কিন্তু এখানে নেই। আচ্ছা, এবার একটু মনে করে বলুন, বিদ্যুতের কেমন রঙের তেজ, চোখ ধাঁধিয়ে যাবে, যত রূপ তত তেজ। এইবার বলছে এই মন দিয়ে শোন, তাহলে বিদ্যুতের চাইতেও কি গৌরাঙ্গ আরো ভালো? বিদ্যুতের চাইতেও কি গৌরাঙ্গের রূপে আরো জ্যোতি, আরো তেজ? এইবার প্রথম নাগরী, যদিও আমরা পরিচয় দিয়ে দিই বটে, কিন্তু পদাবলিতে কিন্তু কোনো পরিচয় নাই, এটা বলে নিতে হবে। আমরা বক্তা শ্রোতার পরিচয় একটা দিয়ে দিই, যিনি বলছেন, যিনি শুনছেন, তাদের একটা করে নামকরণ করে দিই। কেন করে দিই? আমি নয়, পূর্বাবর্তী কীর্তনিয়াগণ করেছেন, কারণ বলতে সুবিধা হয় যে অমুক বক্তা, অমুক শ্রোতা। আর দুজনকেই নাগরী নাগরী বললে না, কে বলছে কে শুনছে, আমাদের মাঝে মাঝে তালগোল পাকিয়ে যায়, শুনতেও, বুঝতেও, বলতেও। ওই জন্যই বক্তার নামকরণ করে দিই। যিনি বক্তা, যিনি গৌর দর্শন করে এসেছেন, গৌরাঙ্গকে দেখে এসেছেন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া, নামকরণ করে দিলাম। আবার বলিনি, পদাবলিতে কোনো নামের উল্লেখ কিন্তু নাই। আর যিনি তুলনা করতে চাইছেন, তিনি বিষ্ণুপ্রিয়ার একজন বান্ধবী কাঞ্চনা। এবার বলতে আমাদের সুবিধা হবে। বিষ্ণুপ্রিয়া বলছে, ও সজনী, সজনী একটা বিদ্যুৎ কেন? কেন? এটা বুঝলেন, কখনো বাস্তবে সম্ভব নয়। একটু বলার জন্যই বলা, একটু ভেবে নেবেন কষ্ট করে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি অনেকগুলো বিদ্যুৎকে দিয়ে একটা মালা তৈরি করা হয়, মালা, একটা ফুলের তো আর মালা হয় না, মালা মানেই অনেক। যদি বিদ্যুতের মালা তৈরি করা হয়, ভেবে নাও, ধরে নাও কিছুক্ষণের জন্য, আর তার পাশে যদি আমার গৌরাঙ্গকে দাঁড় করানো হয়, আমার গৌরাঙ্গের এত রূপ, এত তেজ, এত জ্যোতি, যে ওই বিদ্যুতের মালাকেও দমন মানে চাপা দিয়ে দেয়, হার মানিয়ে দেয়। দামিনী দাম, এবার গানের কথাগুলো বলছি। দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, আর তার পাশে গৌরাঙ্গকে তুলনা করছি তো, পাশাপাশি তো দাঁড় করাতে হবে মনে মনে। তার পাশে গৌরাঙ্গ, দামিনী দাম, তাকে দমন মানে চাপা দিয়ে দেওয়া, হার মানিয়ে দেওয়া। সেই বিদ্যুতের মালার যে জ্যোতি, যে তেজ, তাকে পর্যন্ত দমন, এমন রুচি দর্শনে, রুচি মানে কালার, রং, জ্যোতি, দর্শনে দেখে বিদ্যুতের মালার জ্যোতিকে হার মানিয়ে দেয়, এমন গৌরাঙ্গের রূপ দেখে দূরে গেব দরপকি তাপ, দূরে গেব খান খান, ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান। ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান, ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, ওই মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান। মদনের পঞ্চবান আমার গৌর রূপে দিয়ে নদিতাই, গৌর হরি 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 রূপে দিয়ে নয়ন, রূপে দিয়ে নয়ন, রূপে দিয়ে নয়ন ভেঙে হলো খান খান। দূরে গেও দরপকে তাপ। মদন অনেকেই জানেন, আবার দু একজন হয়তো জানেন না। মদন হচ্ছে কামদেব, যিনি প্রেমের দেবতা, যিনি রূপের দেবতা, যিনি সৌন্দর্যের দেবতা বলে আমরা আলোচনা করি।
যে প্রেমের দেবতা যিনি, তিনি তার 5টা তীর মদন মাদন শোষণ স্তম্ভন উচাটন, এই 5টা তীরের আঘাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, পথচ্যুত করে, রূপে আসক্ত করে। তা কামদেবের যে 5টা তীর গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে ভেঙে হলো খান খান। নিতাই গৌর হরি হরি। আরে এই এই কাঞ্চনা, যে রূপের দেবতা, যে প্রেমের দেবতা, তার দর্প, তার দাপট, তার অহংকার পর্যন্ত চূর্ণ হয়ে যায়, আর তুই বলছিস বিদ্যুতের সঙ্গে তুলনা হয়? বলে কেন হয় না? আচ্ছা খুব সংক্ষেপে 1 2 3 ওই যেটুকু যেটুকু না বললেই নয়। তোমরা কিন্তু মায়েরা বলছি, আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয় না আনন্দ হয়? এক কথায় উত্তর, ব্যাস সবাই বলতে পারবে। 2 নাম্বার, বিদ্যুৎ যদি কোনো সোজাসুজি আকাশের বাজ, বিদ্যুৎ যদি কোনো মানুষের গায়ে সোজাসুজি পড়ে, তাহলে সেই মানুষটার কি হবে? জয় নিতাই, মারা যাবে। 3 নাম্বার, খুব ছোট ছোট করে বলছি, 3 নাম্বার, আকাশের বিদ্যুৎ থাকে কতক্ষণ আকাশে? 1 সেকেন্ডেরও কম। বিদ্যুতের নাম হচ্ছে ক্ষণপ্রভা। দেখুন বিদ্যুৎকে দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না। আপনার খুব এখন ইচ্ছা হচ্ছে একটু বিদ্যুৎ চমকালে ভালো হতো, আর যদি বা চমকায় আপনার কি কাজে লাগবে? রাস্তার অন্ধকার দূরে যাবে, উপরন্তু আরো বেশি অন্ধকার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। বিদ্যুৎ আপনার মনের মতন আসবে না, আসলেও থাকবে না, থাকলেও কাজে লাগবে না। নিতাই গৌর হরি হরি। এবার বলুন, এই 3টে কথা তো বললাম, বিদ্যুৎ দেখলে ভয় হয়, জয় নিতাই। আর কেউ যদি শ্রী গুরু কৃপায়, শ্রী গুরু কৃপায় আমাদের চৈতন্য, আমার গৌরাঙ্গ বিদ্যুৎ কান্তি চৈতন্যের রূপ একবার হৃদয়ের মাঝে অনুভব করতে পারে, করিতে পারে। সহজ করে বলো, আকাশে বিদ্যুৎ দেখলে ভয় হয়, আর অন্তরে গৌর দর্শন করলে তার ভব ভয় দূর হয়ে তার ভব ভয় দূর হয়ে যায়। যে জন্য আমার গৌর কান্তি নয়নে তার ভব ভয় দূর হয়ে যায়। গৌর কান্তি নয়নে তার ভব ভয় দূর হয়ে গৌর দেখলে চৈতন্যের স্বরূপ উপলব্ধি করলে সমস্ত ভয় চলে যায়। এবার কোনটা ভালো? যাকে দেখলে ভয় হয় সে ভালো, না যাকে দেখলে ভয় চলে যায় সে ভালো? আমার গৌর ভালো। বলো, তোমরাই বলো। 2 নাম্বার, বিদ্যুৎ ছুলে মানুষ মারা যায়। সবাই বুঝতে পারছেন কথা? বিদ্যুৎ ছুলে মানুষ মারা যায়, আর চৈতন্য ছুলে, যদি চৈতন্যের কৃপা কারোর উপর হয়, গুরু কৃপায় যদি চৈতন্য জাগ্রত কারোর হয়, তাহলে সে মানুষ মারা গিয়ে বেঁচে থাকে। সে মানুষ মারা গিয়েও বেঁচে থাকে গো। আমার গৌর জানে পরশ করে, জনে মারা গিয়েও বেঁচে থাকে গো। সেজনে মারা গিয়েও বেঁচে থাকে গো। যদি এমনি সাধারণ বাস্তব দৃষ্টিতে বলেন, ও বাবা এটা কিন্তু খুব মেনে টেনে নিতে পারলাম না, মারা গিয়ে আবার বেঁচে থাকা হয়, এটা আবার কি কথা? ও মা, মারা গিয়ে আবার বেঁচে থাকা হয়? বলে কি করে হয়? আচ্ছা আমি বলি। ঠাকুর রামকৃষ্ণ চোখের সামনে উদাহরণ নেন। ঠাকুর রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সরগোস্বামী, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, যাদের আলোচনা আমরা করছি, সবাই তো বেঁচে রয়েছে, সবার কথা হচ্ছে, সবার আলোচনা হচ্ছে, প্রত্যেকের জীবন চরিত কোথাও না কোথাও দিন দিন প্রত্যেক দিন আলোচনা হচ্ছে। কিসের জোরে? তারা টাকা পয়সা করে গিয়েছিলেন, ব্যাংক ব্যালেন্স করে গিয়েছিলেন, মঠ মন্দির করে গিয়েছিলেন? না, তারা সাধনার মাধ্যমে চৈতন্যকে হৃদয়ে ধারণ করেছিলেন, আর সেই চৈতন্যের আলোতে জগৎকে আলোকিত করে গেছিলেন। নিতাই গৌর হরি হরি। চৈতন্যের কৃপা তারা পেয়েছিলেন বলে তাদের দেহটা চলে গেছে, কিন্তু দেখুন আজও তারা কিন্তু বেঁচে রয়েছে। একেই বলে মারা গিয়ে বেঁচে থাকা। আপনার উপর যদি গৌর কৃপা হয়, আমার উপর যদি চৈতন্যের কৃপা হয়, দেহ তো চলে যাবে, সময় হবে চলে যাবে, কিন্তু আমার নাম, আমার খ্যাতি, আমার আলোচনা যুগের পর যুগ পৃথিবীতে থেকে যাবে। নিতাই গৌর হরি হরি।
তাহলে এবার বল, একজনকে ছুলে মানুষ মারা যায় আর একজনকে ছুলে মানুষ মারা গিয়েও বেঁচে যায়, কোনটা ভালো? আর একজন আসে আর যায়, আর চৈতন্য যদি একবার কৃপা করে ওঠে, এক জন্মে নয়, আপনি যতবার জন্ম নেবেন যতবার জন্ম নেবেন, গৌর কৃপার এমনই জন্মান্তরেও কিন্তু যোগভ্রষ্ট হলেও কিন্তু গৌর কৃপা থেকে যাবে, কখনো কিন্তু চৈতন্য আপনার সঙ্গ ছাড়বে না। একজন উদয় হলেই চলে যায়, আকাশে উঠলে আর দেখতে পাবেন না এক সেকেন্ডের মধ্যে, আর একজন উদয় হলে অস্ত যায় না, কোন ভাগ্যবানের হৃদাকাশে একবার উদয়ে হলে আরে অস্ত যায় না, ভগবানের হৃদাকাশে উদয় হলে অস্ত যায় না। আর আলোচনা করার প্রয়োজন নেই। এবার বলো, যাকে দেখলে ভয় হয় সে ভালো, না যাকে দেখলে ভয় চলে যায় সেই গৌর ভালো? যে আসে আর যায় সেই বিদ্যুৎ ভালো, না যে জন্ম জন্ম আলো করে থাকে সেই গৌরাঙ্গ ভালো? যাকে ছুলে মানুষ মারা যায় সেই বিদ্যুৎ ভালো, না যাকে ছুলে মারা যাওয়ার পরেও মানুষ জন্ম জন্ম বেঁচে থাকে সেই গৌরাঙ্গ ভালো? যে বলবে নিতাই গৌর হরি হরি বল, এরপরে আর বলবি বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় কি হয় না? বলে না, বিদ্যুতের সঙ্গে হয়। বলে তাহলে আর কিছু বলবি? বলে ওমা এই তো একটা বললাম, আর দু চারটে বলি? একটা মাত্র বললাম, আর দু চারটে বলি? বলে আর দু চারটে বলি। হ্যাঁ, শুধু কি আচ্ছা রূপের কথা বলছি, তখন রঙের কথাটা না বলবো? মানে আমাদের কাছে রূপ মানেই কিন্তু একটু রং, মানে খুব সুন্দর দেখতে অথচ কুচকুচে কালো, দেখবেন আমাদের মুখটা একটু, নাকটা একটু ছিটকে যাবে। নিতাই গৌর হরি হরি। মানে রূপ মানেই হচ্ছে আমাদের একটু রঙের কথাটা, মানে মানুষ চায় না, মানুষ কথাটা মানতে হবে থাকে। রং রং, তা রঙের কথাটা বলবি না? এই যে শোন, সৌন কুসুম, কুসুম মানে ফুল, যদিও ভবিষ্যতে উদাহরণ দিতে গেলে আরো ভাবতে হবে, অন্যরকম করে বোঝাতে হবে। আমরা এখন থেকেই বোঝাতে শুরু করে দিয়েছি। শোন ফুল কিন্তু এখন আর চট করে দেখা যাবে না। শোন ফুল আগেকার আমাদের ওদিকে একবার ধান বলে খুব চাষ হতো, বুঝলেন, পশ্চিমে শিউরির পাশে। ওই পাটের মতন তন্তুযুক্ত ফসল, সোনের দরাদরি হতো, ঢেরা টেরা পাকাতো, দাদুরা আমরা জ্বালাতন করতাম। ওই সোনের যে ফুল, কাঁচা সোনার মতন, এখন অনেকটা উদাহরণটা কাছাকাছি যেতে পারে। অতসী ফুল আছে, অতসী, যদি অতসী ফুল পাওয়া যায়, হ্যাঁ, অতসী একবারে কাঁচা সোনার মতন দেখবেন, ওই মোটামুটি ধারে কাছে এরকম যেতে পারে। ওই জন্য আমরা এখন থেকে বলতে শুরু করে দিয়েছি। কারণ কি বলুন তো, যা দিনকাল আসছে সব ফুল আর ফোটে না, পাওয়া যায় না। এখন উদাহরণ দিতে গেলেও তো পাল্টাতে হবে কিছু। সোন কুসুম বললাম, দিয়ে বললাম এখনকার ছেলেদের দেখার জন্য অতসী ফুলের মতন, একবারে কাঁচা সোনার মতন হলুদ টকটকে। বলে তার চাইতেও গৌরাঙ্গ সুন্দর। বলে আহা সৌন কুসুম তাহে তাহে কোন গণই রে শোন কুসুম তাহে গণ গণয়ে নানা তুলনা মেলে না, নানা তুলনা মেলে না। ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না। সোনে ফুলের সাথে গোড়া তুলনা মেলে না। ওই সোন ফুলের সাথে গোড়ার তুলনা মেলে না। সোন ফুলের সাথে গোড়া তাতে কাটা পোকা দুই, নিতাই গৌর হরি হরি হরি। কাটা পোকা দুই আছে, কাটা পোকা দুই আছে, কাটা পোকা দুই আছে, কাটা পোকা দুই, নানা তুলনা মেলে না। প্রাতর অরুণ সন্ধ্যা
সোন কুসুম সোন ফুলের চাইতেও তোর গৌরাঙ্গ বলে থাম 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 থাম। বলতে বলেছি মানে মুখে যা আসবে তাই বলবি না, একটু ভেবে বলবি। দেখতে চকচক করলেই কিন্তু সব থেকে ভালো এই প্রশংসা, এই কি বলবো সার্টিফিকেটটা দেওয়া যাবে না। প্রথমে দেখুন শাড়ি, ঠিক আছে, আমাদের একটা কথা আছে প্রথমে দেখুন শাড়ি, ঠিক, কিন্তু এখানে কথাটা শেষ নয়, এটা মাথাতে রাখতে হবে। অর্ধ সত্য বড্ড খারাপ, এক পরিপূর্ণ সত্য ভালো, আর এক না জানলেও মাথাটা নিচু হয়ে থাকে সেও ভালো। আর ওই অর্ধেকটা জানার খুব দোষ। অর্ধ সত্য বড্ড বাজে জিনিস। তাহলে প্রথমে দেখুন শাড়ি, তার মানে দ্বিতীয়তে কিছু বক্তব্য আছে, তারপর গুণ বিচারি। যদি এই গুণ বিচারির জায়গায় আপনি না পৌঁছান, তাহলে দেখুন শাড়ির জিনিসটা কিন্তু বেশি দিন টিকবে না। নিতাই গৌর হরি হরি। দেখুন শাড়ি কতক্ষণ, যতক্ষণ আমি সুন্দর দাঁড়িয়ে আছি, 8-10 বছর পরে অথবা রোগগ্রস্ত হলে অথবা দুর্ঘটনায় যদি কিছু হয়, তাহলে আমি খারাপ হয়ে যাব। তো নিতাই গৌর হরি হরি। আপনি দেখবেন না যাকে ভালো বলছেন তাকে একটু নেড়ে চেড়ে অর্থাৎ ব্যবহার করে সোন ফুল দেখতে কাঁচা সোনার মতন কাছে গিয়ে দেখতে হবে। প্রথমে যদি আপনি স্পর্শ করেন মানে ছুঁয়ে দেখেন, তাহলে খুব ছোট ছোট শুং বা রোয়া বা কাঁটা, যেখানে যা বলে, কোথাও শুং বলে, কোথাও রোয়া বলে, কোথাও কাঁটা বলে। তার প্রথমেই কাঁটার আঘাতে রক্তাক্ত হওয়ার, আহত হওয়ার একটা ভয় রয়েছে। 2 নম্বর, যদি ফুলের মাধুর্য আমরা দেখবেন সুগন্ধে পেতে চাই, ফুলটাকে যদি নাকের কাছে ভুল করেও নিয়ে যান যে আহ এত সুন্দর, তখন কি সেন্ট না থাকে, তার নাকের কাছে যদি নিয়ে যান, বাইরে থেকে দেখতে পাবেন না, ভেতরে কালো কালো বিষাক্ত কীট, খুব ছোট ছোট পোকা, কীট মানে পোকা। এবার একটা দুটো যদি আপনার নাকে ঢোকে, আপনি আহত থেকে নিহত পর্যন্ত, মারা পর্যন্ত করতে পারেন। এবার বলুন, যেখানে কাঁটায় রক্তাক্ত হওয়ার ভয়, যেখানে পোকার কামড়ে প্রাণ যাওয়ার আশঙ্কা, আপনি তাকে এক কথায় শুধুমাত্র দেখেই ভালো বললেন কি করে? নিতাই গৌর, আপনি ব্যবহার করবেন না, একটু নাড়াচাড়া করবেন না। সজনী রে সোন ফুল, আমাদের গানের তাৎপর্য হচ্ছে সোন ফুলের মতন যেটাই চকচকে, যেটাই একবার দেখলে চোখ টানে, সেই প্রত্যেকটি এই সংসারের বস্তুতে বিষয়ে বলি 5টি কাঁটা, 6টি পোকা, তাতে 5টি কাঁটা, 6টি পোকা। বেশি আমরা একদম অল্প অল্প সারছি, কারণ আমাদের গান অনেক বড়। তো 1 নম্বর বলি, ফুলের সঙ্গে সবচাইতে বেশি তুলনা করা হয় মনের। আমাদের সমগ্র শাস্ত্রে, আধ্যাত্মিক শাস্ত্রে ফুলের সঙ্গে সবচাইতে বেশি তুলনা করা হয় মনের, যে উদ্দেশ্য হচ্ছে মন ফুলটা আরাধ্যের চরণে নিবেদন। আপনি কীর্তন করান, ভাগবত পাঠ করুন, জপ করুন, তপস্যা করুন, ব্রত করুন, ইত্যাদি করুন ইত্যাদি করুন। নবধা ভক্তি পথের একটাই উদ্দেশ্য, 9টি পদ্ধতিতে যে কৃষ্ণ সেবা, উদ্দেশ্য একটা, কি মন নামক ফুলটা আমি আরাধ্যের চরণে, ভগবানের চরণে কিভাবে নিবেদন করতে পারবো। নিতাই গৌর হরি হরি। এবার আমাদের 2টো পদ্ধতি আছে। একটা শাস্ত্রীয় বাক্য, ফুলে যতক্ষণ কাঁটা থাকবে, জয় নিতাই, অনেক ফুল আছে, ভালো ভালো ফুল আছে, যতক্ষণ কাঁটা থাকবে ততক্ষণ কাঁটাযুক্ত ফুল আপনি দিতে পারবেন না। কাঁটাটা তুলে ফেলে আবার কাঁটা তুলতে হবে, তো সেও সমস্যা, বুঝলেন? যদি ফুটে যায় তাহলে আর সেবা হবে না। আমাদের বিধিমার্গ বলে রক্তপাত হলে সেবা বন্ধ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তুলতে হবে, তবে সাবধানে। দ্বিতীয়ত, আমাদের একটা মানসিকতা আছে, পোকায় কাটা ফুল আমরা ভগবানকে দিই না। যেটা পোকাতে কীটদষ্ট, ভালো ভাষা বললে কীটদষ্ট, পোকায় কাটা, ওটা আমরা গোবিন্দকে দিই না। একটু বেছে 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 সুন্দর। এইবার বলুন, আপনার মন কুসুমে, আমার মন কুসুমে যদি কাঁটা থাকে, যদি পোকা হয়, তাহলে এ কি আর গোবিন্দ সেবায় লাগবে? নিতাই গৌর হরি হরি। কাঁটা কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ অতি যত্নেন পরিবর্জয়েৎ ভক্তেস্তু পঞ্চকণ্টকা। ভক্তি পথের 5টি কাঁটা, ভক্তি পথে বাধা স্বরূপ।
মনটা কৃষ্ণের চরণে দেবেন, গুরুদেবের চরণে দেবেন, তাতে 5টা কাঁটা বাঁধা স্বরূপ। অতি যত্নেন পরিবর্জয়, সাবধানে তুলতে হবে, যত্ন করে যাতে ফুটে না যায়। অতি যত্নেন পরিবর্জয় ভক্তেস্তু পঞ্চকণ্টকা, ভক্তিপথের 5টি কাঁটা কি কি? এবার প্রথম লাইনটা, জাতি অর্থাৎ জাতিগত অভিমান, আমি বর্ণশ্রেষ্ঠ, বুঝতে পারলেন? অধিকার আমার আগে। জাতি, বিদ্যা, পড়াশোনার অভিমান, জ্ঞান খারাপ নয়, কিন্তু জ্ঞানের অভিমানটা কাঁটা স্বরূপ, ওটা বড্ড খারাপ। আমি এই জানি, আমি ওই জানি, এই কি চাই বলো, কত ডিগ্রি চাই বলো, নিতাই গৌর হরি হরি। জাতি, বিদ্যা, মহত্ব, মহত্ব, নাম ডাক, কত লোকে চেনে গো, কত লোকে জানে, এই খ্যাতির অহংকার, রূপ দেখতে সুন্দর, সৌন্দর্যের অভিমান, আর যৌবন, বয়স অল্প। তাহলে এই 5টি কাঁটা, 5টি অহংকার যদি আমাদের মন ফুলে থাকে, তাহলে এই ফুল আর আরাধ্যের চরণে, গোবিন্দের চরণে দেওয়ার যোগ্য থাকবে না। আর একটা কথা বিভিন্ন লীলায় বিভিন্ন ভাবে আলোচনা করা হয়, আমরা নাইবা বললাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি গোপনীয় পোকা আমাদের মন ফুলটাকে সবসময় কেটে 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 টুকরো টুকরো করে দিচ্ছে। তাহলে এই পোকায় কাটা ফুল আপনি কোন লজ্জায় গোবিন্দের চরণে দেবেন? নিতাই গৌর হরি বল। তাহলে এই ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গ কুসুমের তুলনা হয়? কখনো হয় না। কারণ গৌরাঙ্গের নাম নিলে, গৌরাঙ্গের নাম নিলে পর্যন্ত আপনার কাঁটাও থাকবে না, পোকাও থাকবে না। অতএব তুলনা হয় না। 3 নম্বর, প্রাতর অরুণ সন্তাপ, তুলনায় কমে গেছে। মানে কমে গেছে কি বললেন? তুলনায় কমে গেছে মানে কমে গেছে বললাম, আগেকার দিনে ভোরে উঠে বেশি, এখন ভোরে ওঠার পরিমাণ কম। হ্যাঁ, যারা যারা ভোরে ওঠেন কদাচিৎ দায়ে পড়েও, কোনদিন দেখবেন ভোরে নীল আকাশে লাল রঙের সূর্যটা উঠছে, তার যে সৌন্দর্য শোভা, তার সঙ্গে তুলনা করছে। কে বলে? অরুণ, প্রাতর অরুণ। আমরা যদিও জানি সেটা সূর্য, কিন্তু আমাদের আধ্যাত্মিক সিদ্ধান্ত বলে এটা সূর্য নয়, দূর থেকে দেখায় তো, এজন্য দেখতে পাও না। ওটা একটা পাখি, তার নাম হচ্ছে অরুণ। কোন পাখি? ওই যে বিষ্ণুর বাহন গরুর পাখি, গরু নয়, গরুর পাখি, তার দাদা, তার দাদা, গরুরের দাদা অরুণ। তবে হ্যাঁ, ওর মতো অত শক্তিশালীও নয়, সুন্দরও নয়। জন্মের আগে তার মা জোর করে তার জন্ম দিতে চেয়েছিল, ডিমটাকে ফাটিয়ে, ওই জন্য সে একটু অপুষ্ট, অপরিণত, বিকলাঙ্গ যাকে বলে সেই রকম। দূর থেকে দেখায় তো, সূর্যের আলোতে চিনতে পারা যায় না। দূর থেকে সুন্দর বললে তো হবে না। গৌরাঙ্গের সঙ্গে তুলনা করছো বাবা, অন্তত পক্ষে জেনে বলো। এই যে সই, তোকে বলতে বললাম মানে তুই যা মুখে আসবে তাই বলে দিবি? একটা পাখি, তাতে আবার অপূর্ণ, অপুষ্ট, তার সাথে এত সুন্দর আজানু লম্বিত ভুজ, তুই বললি কোন মুখে? বললি কোন মুখে? খবরদার ও কথা আর কোনোদিন বলবি না। তাহলে শোন, আমি মালঞ্চ পাড়ার মেয়ে, গৌর আমি প্রথম দেখছি না, জন্ম থেকে গৌর দেখছি, কিন্তু তবুও কোন কোন দিনের বিশেষ দর্শন যেমন মানুষের মনে চিরদিনের জন্য রেখাপাত করে যায়, আপনাকে আমি প্রত্যেকদিন দেখছি, তবুও কোনো একদিনের দেখা কিন্তু চিরকাল মনে থেকে গেল। নিতাই গৌর হরি হরি। তা আজকেও আমি যেভাবে গৌরাঙ্গ দেখলাম, আমার মুখ থেকে আনন্দে বেরিয়ে গেল, আনন্দে বেরিয়ে গেল। বলিহারি, এত সুন্দর রূপ দেখি নাই, বুঝলেন? আমার গোরা রূপের, গোরা রূপের, গৌরাঙ্গ রূপের যাই বলি হারি, বলি হারি যায় গোরা রূপে, গোরা রূপের, গৌরাঙ্গ রূপে যায় বলে হারে, বলি হারে যায় হেরি সুধা
পরুদশ নখ রূপ ধরি ও আহা মরি রে পরুদাস আসি শরণ নিয়েছে রে ওই চরণে আসি শরণে নিয়েছে রে ওই চরণে আসি শরণ 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 নিয়েছে রে পরুদশ ও নখ রূপ ধরি বলিহারি 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 কখন বলি বলুন তো? পাওনা চাওয়ার চেয়ে পাওনা যদি হঠাৎ করে বেশি হয়ে যায়, যতটা চেয়েছি তার থেকে যদি 3 গুণ 4 গুণ বেশি পেয়ে যায় এবং আরো ভালো পেয়ে যায়, তখন আনন্দে মুখ থেকে বেরিয়ে ওঠে বলিহারি। আমি গৌরাঙ্গ দর্শন করে আমার মুখ থেকে আনন্দে বেরিয়ে গেল, আহা বলিহারি যাই গো, বলিহারি জয় গো, বলিহারি জয় গো, বলিহারি যাই গো। বলিহারি জয় গো। এমন রূপ তো আগে দেখি না, বলিহারি যাই গো। তো আগে দেখি নাই রূপের বলিহারি জয় গো, তো আগে দেখি না রূপের বলিহারি যাই গো। তো আগে দেখি নাই রূপের বলিহারি জয় গো। আনন্দে বলে বলিহারি। গৌর আমি প্রথম দেখছি না, গৌর আমি অনেকদিন থেকেই দেখছি, কিন্তু আজকে যেভাবে দেখলাম না, আমার মুখ থেকে আনন্দে বেরিয়ে হলো বলিহারি। আমাদের হয় দেখবেন গান বাজনা বাজাতে বাজাতে, ধরুন প্রত্যেক দিন বাজাচ্ছে তো, এক দুদিন এমন বাজিয়ে দু চারটে যারা গান বাজনা বোঝে না, বলিহারি ভাই। আমি এখনকার ছেলেদের জন্য উদাহরণ দিয়ে, IPL চলছিল বুঝলেন, এখন নেমেই ধরুন পরপর 6টা বলে 6টা 6, হ্যাঁ একবারে ভক্ত লাফিয়ে উঠেছে, বলিহারি ভাই আজকে খেলা। তার মানে কি বলুন তো, এতটা আশা ছিল না, প্রথম ওভারে 6টা বলে 6টা 6 মারবে, এত আশা করে আজকে খেলা দেখতে বসি নাই। চাওয়ার চাইতে পাওনা হঠাৎ করে বেশি হয়ে গেলে আনন্দে মুখ থেকে বেরিয়ে বলিহারি। তা আমি গৌর প্রত্যেক দিনই দেখি, তবে আজকে যেভাবে দেখলাম আমার মুখ থেকে আনন্দে বেরিয়ে গেল বুঝলেন, আহা বলিহারি যাই গো, আহা বলিহারি জয় গো, বলিহারি যাই গো। বলিহারি জয় এমন রূপ তো আগে দেখি না, বলিহারি যাই গো। তো আগে দেখি নাই রূপের বলিহারি জয় গো। কিরে তুই চুপ করে গেলি? এই কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া বলে, এই কাঞ্চনা চুপ করে গেলি, কিছু বলবি না? বলবি না? আমি বলবো, বল বল। তর্ক করছিস আমার সাথে যে হ্যাঁ তুলনা হয়, তা বল কিছু। বলে আমিও তাই বলি। বলে উমা তুইও তাই বলবি? তা কি করে হয়? একই কথা বললেই তো ঝগড়া শেষ। আপনি যেটা বলবেন আমি সেটা শুনবো না, আমার কথা আপনি শুনবেন না, তবে না তো ঝগড়া। আর আপনার কথাটা যদি আমি মেনে নিই, আমার কথাটাই যদি আপনি বলেন, তাহলে ঝগড়া মিটে গেল, চলো গান শেষ। বলে না তা নয়, কথা এক হবে মানে এক হবে না। নিতাই গৌর হরি হরি, একই রকম ব্যাপার। বলছে হ্যাঁ কথা একই হবে, মানেটা আলাদা হবে। তুই বলছিস বলিহারি, আমিও বলি বলিহারি যাই গো, ওগো বলিহারি জয় গো, আমিও বলিহারি যাই গো। বলিহারি জয় গো। তার মানে আমি বলছি না যে খুব সুন্দর, আমি কি বলছি আমার কষ্টের কথাটা বলতে চাইছি বুঝলেন। আমি প্রথম থেকে তর্ক করতে বসেছিলাম যে গৌরাঙ্গ রূপের তুলনা করে তবে আজকে ছাড়ব। এই বিদ্যুতের সঙ্গে তুলনা হয় না, হলো না। এই সোনপুরের সঙ্গে তুলনা হয় না, হলো না। এই এই অরুণের সঙ্গে তুলনা হয় না, হলো না। এই যতবার চেষ্টা করছি বুঝলেন, জিততে আর পারছি না। আমি বলি হারি যাই গো, আমি বলি হারি জয় গো, আমি বলি হারি যাই গো, আমি বলি হারি জয় গো, আমি যতই বলি ততই হারি, বলি হারি যাই গো। যতই বলি ততই হারি, বলি হারি জয় গো, আমি যতই বলি ততই হারি, বলি হারি যাই গো। যতই বলি ততই হারি, বলিহারি জয় গো। মানে পাল্টে গেল। বিষ্ণুপ্রিয়া বলে বলিহারি মানে এত সুন্দর হয় না,
আর আমি বলছি বলিহারি, আমি বলতে চাইছি সুন্দর হয়, হচ্ছে না, হেরে যাচ্ছি বারবার বারবার বারবার। বলিহারি বলিহারি, দুজন বলিহারির মানে কিন্তু এক দাঁড়ালো না। ওই জন্যই তো বলছি। আচ্ছা, চাঁদের সঙ্গে তুলনা হয় না বলে, ও তো হয়ই না। চাঁদের দশাটাকে বলি, তুলনার কথা পরে বলবো। চাঁদ কি করেছে দেখ, কি করেছে। খুব আক্ষেপের সঙ্গে বললাম, আরে শোন, একটু খবর নিয়ে দেখবি, আমাদের তো গৌরাঙ্গের পরে জন্ম। যেদিন মহাপ্রভু জন্ম হয়েছিল সেদিন নাকি আবার পূর্ণিমা ছিল। হ্যাঁ, পূর্ণিমা ছিল, ফাল্গুনী পূর্ণিমা। তারপর যেই মুহূর্তে গৌরাঙ্গের জন্ম, মানে সন্ধ্যাবেলায়, সেই সময় নাকি আবার আকাশে চাঁদ ছিল না। হ্যাঁ, ওই জ্যোতিষার্ণব যারা, তারা যা বলে বলে, তাদের কথা বাদ দাও, আমার কথা শোনো। কি বলি, চাঁদ কি করেছে জানিস? লজ্জায় লজ্জায় আকাশে আর থাকতে পারেনি। আকাশ থেকে লাফ দিয়ে পড়ে তার থেকে আরো বড় চাঁদ পৃথিবীতে জন্ম নিয়েছে। ওই জন্য আর আকাশের লজ্জাতে থাকতে পারে নাই, মুখ ঢাকা দিয়েছে আর লাফ দিয়ে এসে নিচে শরণ নিয়েছে। বলে, হ্যাঁ, হেরি সুধা করো মুরছি চরণ তলে। ও হেরি সুধা করো মুরছি চরণ তলে। পরু দর্শন খরূপ ধরি ধরি। গুরু দশ নখরূপ ধরি ধরি। আশি শরণ নিয়েছে গো, শরণ নিয়েছে গো। আমার গৌর চাঁদের শ্রীচরণে শরণ নিয়েছে গো। হরি গৌরী চাঁদের চরণে শরণ নিয়েছে গো। আমরা আমাদের মতন বোঝাই, আমার থেকে মানি গুণী, গানে বলুন, যোগ্যতায় বলুন, সৌন্দর্যে বলুন, বয়সে বলুন, একজন খুব মানি লোক যদি এখানে এসে দাঁড়ায়, অন্তত পক্ষে আমার উচিত একবার ঝুঁকে প্রণাম করানি। তাই গো, হরি হরি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না, আমি যদি চেয়ারে গ্যাট হয়ে বসে থাকি, খানিকক্ষণ পর লোকে যখন বুঝতে পারবে এর থেকে যোগ্যতা অনেক বেশি, তখন আমনে আমনে আমার মান মর্যাদাটা আপনাদের চোখে আমনেই কমে যাবে। নিতাই গো হরি। আর আমি যদি একবার তার চরণে মাথায় নামাই না, আমার যোগ্যতা চিরকাল উঁচু হয়ে থেকে গেল। নিতাই গো হরি হরি। এটা বুদ্ধিমানের কাজ। তো চাঁদ দেখেছে, যতদিন আমি শ্রেষ্ঠ ছিলাম ততদিন আমি উপরে ছিলাম, কোনো অসুবিধা না। আমার চাইতে আরো দামি দামি চাঁদ পৃথিবীতে চলে এসেছে, তাহলে আমার আর উপরে থাকা মানায় না, অন্তত পক্ষে একবার নিচে যাওয়া উচিত। এবার অনেক উপর থেকে পড়েছে তো, অসাবধানে পড়েছে, বুঝতেই পারছেন। এবার অত উঁচু থেকে 10 তলা 15 তলা ছাদ থেকে পড়লে আর গোটা থাকবে না। এইভাবেই আমরা ব্যাখ্যা করি, আর গোটা থাকবে না, বুঝলেন। এবার উপর থেকে পড়েছে, পড়বি পর একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। পরু দশ নখরূপ ধরি পরু দশ নখরূপ ধরি ধরি। গুরু দশ নখরূপ ধরি ধরি। না না, তুলনা মেলে না, তুলনা মেলে না। ওই গগন চাঁদার নদের চাঁদে তুলনা মেলে না। ওই বদন চাঁদ নদের চাঁদে তুলনা মেলে না। গগন চাঁদ, বসো, গগন চাঁদ, আকাশের চাঁদ আর নদের চাঁদ। নদের চাঁদ মানে আমাদের নদীয়ার চাঁদ, গৌর চাঁদ। দুই চাঁদে কি তুলনা মেলে? তুলনা করতে গেলে আমাদেরও সত্যি প্রচুর সময় লাগে। আমরা 1 2 3 4 5 বলে নেব। 1 নাম্বার তুলনা হচ্ছে, চাঁদে কলঙ্ক আছে। কলঙ্ক কাকে বলে? কালো কালো দাগ। পূর্ণিমার চাঁদে, এটা অমাবস্যা গেল, এখন অপেক্ষা করতে হবে বেশ কয়েকদিন, যদি প্রমাণ চাও। দিন 14 এখন অপেক্ষা করতে হবে, দেখবে কালো কালো দাগ কিন্তু আছে। বিজ্ঞান যা খুশি বলুক, কি কারণে আছে না কারণে আছে আপনাদের জানার দরকার নেই, কালো দাগ আছে কি নাই, আছে। চাঁদ কখনো পরিপূর্ণ থাকে না, এই তো তার তো প্রমাণ, এই তো নাই চাঁদ, চাঁদ নাই। পূর্ণিমার দিন একটা নির্দিষ্ট সময় চাঁদ গোল থাকে, তারপর কমতে 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 আজকে চাঁদ নাই। কি করবেন? ক্ষয় আছে, ক্ষয় আছে যার, লয় আছে তার। নিতাই গৌর। 3 নাম্বার, চাঁদের আলো ঘরের ভেতরে ঢুকতে পারে না। তাহলে ঘরের ভেতরের অন্ধকারে কি হবে? ধরুন আমার কারেন্ট নাই, আমার প্রদীপ জ্বালানোর ক্ষমতা নাই, আমার ল্যাম্প কেনার ক্ষমতা নাই, তাহলে আমার ঘরের ভেতরের অন্ধকার কিভাবে যাবে রাত্রিবেলায়? 3 নাম্বার। 4 নাম্বার,
চাঁদ শুধুমাত্র রাত্রিবেলায় দেখা যায়, আর আমি যদি মনে করি চাঁদ ছাড়া আমি অন্য কিছু দেখবো না, আমি চাঁদের উপাসক হই, তাহলে দিনের বেলায় কি হবে আমার? তাহলে আমার দিনের বেলায় কি হবে সেটাও ভাবতে হবে। তাহলে এইগুলো হচ্ছে চাঁদের অপগুণ বা ব্যর্থতা। এবার আমার গোড়া চাঁদের কথা দুটো বলি। আকাশের চাঁদে ক্ষয় আছে, লয় আছে, কলঙ্ক আছে। আমার গোড়া চাঁদে কোনো ক্ষয় নাই, লয় নাই, কোনো ক্ষয় নাই, লয় নাই। এ যে অকলঙ্ক পূর্ণচন্দ্র, কোনো ক্ষয় নাই, লয় নাই। কলঙ্ক পূর্ণচন্দ্র ক্ষয় নাই, লয় না। গোড়ায় আমার অকলঙ্ক পূর্ণ শশী, কোনো ক্ষয় নাই, লয় নাই। এ চাঁদে উদয় হয় গো দিবানিশি, কোনো ক্ষয় নাই, লয় নাই। এ চাঁদে ঘরের ভেতর বাহির আলো করে চাঁদে, ক্ষয় নাই, লয় নাই। আমরা গানে গানে চারটে বলে নিলাম, ক্ষয় নাই, লয় নাই। আচ্ছা, চৈতন্যের ক্ষয় লয় হয়? চৈতন্য থেকে চৈতন্য বাদ গেলে চৈতন্যই পড়ে থাকে, এই হচ্ছে আমাদের হিসাব। নিতাই গো। পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই পড়ে থাকে। আমাদের স্ট্যাটিস্টিককে মিলবে না, বুঝলেন? আমাদের 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যাবে, 2 থেকে 1 বাদ দিলে 1 দাঁড়িয়ে যাবে, কমে যাবে না? মানে যেটা পরিসংখ্যানের হিসাব বলে, গণিতের হিসাব। আমাদের হিসাব তা নয়। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি, এই হচ্ছে আমাদের পূর্ণের হিসাব। আমরা এইভাবে বোঝাই আসরে। এই জয়নিতায় আলোর কথা হচ্ছে, চৈতন্যের কথা হচ্ছে প্রদীপ। একটা প্রদীপ দিয়ে 50টা প্রদীপ জ্বালালাম। জয়নিতায় এদিকে তাকান, একটা প্রদীপ দিয়ে 50টা প্রদীপ জ্বালালাম। একটু প্রশ্ন করি, প্রথমকার প্রদীপের আলোটা কমে গেল? কমে কি? কমবে না, বরঞ্চ গৌরব বাড়বে। এই যতগুলো জ্বলছে আমার আলো, কোনো আলোটাই কিন্তু অপূর্ণ নয়। যে আলো দিল সেও পূর্ণ রইল, আর যে আলো পেল সেও পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে আমাদের চৈতন্যের হিসাব। চৈতন্যের কোনো কম বেশি বলে কিছু হয় না। আর ঘরের ভেতর বাহির আলো করে বলে 100 বার। যেটা আমাদের ব্যক্তিগত ঘর ও আলোচনা করতে গেলে অনেক সময় এগুলো ব্যক্তিগত সম্পত্তি নয়, কিন্তু দলিল পর্চা যা দেখাবেন দেখান, এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য সম্পত্তি, মালিক পাল্টাবে। আমার দাদু করেছিল বাড়ি, দাদু বেঁচে নেই, কাগজে কলমে বাবা মালিক, মালিক পাল্টে গেছে। বাবা চলে গেলে আমি একমাত্র আমি মালিক, আমি চলে গেলে ছেলে মালিক। নিতাই গো হরি হরি বল। হস্তান্তরযোগ্য সম্পত্তি, ট্রান্সফারেবল প্রপার্টি। এই দেখুন, নিজের দিকে তাকিয়ে দেখুন, সহজে, বেশি বলা যাবে না, নিজের দিকে তাকিয়ে দেখুন। এইটা হচ্ছে ব্যক্তিগত ঘর। যবে থেকে পৃথিবীতে ঘরের মালিকানা আমি পেয়েছি, মালিক ঢুকছে বেরোচ্ছে, এই দেখো গো মা, মালিক ঢুকছে বেরোচ্ছে। মালিক যেদিন বেরিয়ে যাবে, কোটি টাকা খরচা করলে ঘর আমার বাবাও ভোগ করতে পারবে না, আমার ছেলেও পারবে না, নাতিও পারবে না। নিতাই গৌর হরি হরি। সবার ব্যক্তিগত। এই ঘরের ভেতরের যে অন্ধকার, তার কি হবে? একে বলে চৈতন্যের আলো। একে বলে চৈতন্যের আলো। একমাত্র গোড়া চাঁদের আলো, মহাপ্রভু চৈতন্যের আলো না হলে ঢুকলে এই ঘরের ভেতরের অন্ধকার যাবে না। আমরা একটা খুব ভালো উদাহরণ দিই। কি উদাহরণ দিই? আমাদের শ্রদ্ধেয় আসেন আমাদের অনুষ্ঠানে, আমি এখন উদাহরণটা দিচ্ছি। শ্রদ্ধেয় আমাদের অনুষ্ঠানে প্রায় আসেন বকুলতলা উচ্চ বিদ্যালয়ের, খুব সুন্দর, নামটা শেষে বলি, খুব সুন্দর উদাহরণটি দেয়। বলে আমরা যখন ছোট ছিলাম, বলেই দিই, সিরাজুল ইসলাম সাহেব চৈতন্য গবেষক, তিনি একজন চৈতন্য গবেষক। তিনি একটা ভালো উদাহরণ দিতেন, আমরা প্রথম শুনেছি, খুব সুন্দর, দেখুন ভালো লাগবে। বলে আমরা যখন ছোট ছিলাম তখন ঘরে ইলেকট্রিকের কারেন্ট ছিল না, কেরোসিনও তখন যুদ্ধের বাজারে কেরোসিনও দুর্মূল্য ছিল, ওই জন্য রেড়ির তেলের প্রদীপ, রেড়ির তেল দিয়ে প্রদীপ জ্বালাতেন। তো আমরা আমি লক্ষ্য করতাম, তিনি তার কথা বলছেন, যে আমরা লক্ষ্য করতাম যে ঠাকুমা একটা প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালিয়ে চৌকাঠে দিয়ে দিত।
চৌকাঠে, চৌকাঠ বোঝেন তো? এখন তার চৌকাঠ নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে চৌকাঠ। চৌকাঠ ধারণাটা জয়নিতাই এখন সব সমান হয়ে যাচ্ছে না, চৌকাঠ উঠে যাচ্ছে, তো চৌকাঠে নামিয়ে দিত। তো বলছে আমি একদিন হঠাৎ কৌতূহলে বড় হচ্ছি তো জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ঠাকুমা তা পেরোতে অসুবিধা হয়, চৌকাঠেই প্রদীপটা দাও কেন? কত সুন্দর উত্তর দেখুন। বলছে তখন বুঝি নাই, হয়তো ঠাকুমা সেইভাবে বলেও নি, কিন্তু আমি এতদিন পরে অনুভব করেছি। কি ঠাকুমা বলেছিল, বাবা আমরা তো খুব গরিব, দু জায়গায় প্রদীপ দেওয়ার মতন, তেল খরচা করার মতন যোগ্যতা আমাদের নাই, ক্ষমতা আমাদের নাই, তা এমন জায়গায় প্রদীপটা দিই যাতে বাইরেটাও আলো হয় ভেতরটাও আলো হয়। যে তিনি ব্যাখ্যা করছেন, বলে বড় হয়ে আমার মনে হলো আমাদের এই ঠোঁটটা হচ্ছে চৌকাঠের মতন। নিতাই গৌর হরি হরি হরি। চৈতন্যের নামের প্রদীপটা যদি আপনি এই প্রত্যেক দিন এই চৌকাঠে নামিয়ে ধরেন, আমরা তো দরিদ্র, কিসের দরিদ্র? আমরা যোগ সাধনায় দরিদ্র, আমরা কর্মে দরিদ্র, আমরা জ্ঞানে দরিদ্র, আমরা ভজন সাধনে দরিদ্র। আমাদের মতন ভিখারি আর কেউ নাই। আমরা দু জায়গায় আলো করার মতন সাধনা, আমাদের যোগ্যতা, চৈতন্য করার মতন ক্ষমতা আমাদের নাই। তাই চৈতন্যের নামের প্রদীপটা, কৃষ্ণ নামের প্রদীপটা যদি আমরা মুখের ঠোঁটে এই চৌকাঠে ধরতে পারি, তাহলে আমাদের বাইরেটাও আলোকিত হবে আর আমাদের ভেতরটাও আলোকিত হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্যি তো, কত সুন্দর উদাহরণ, অনুভব। এগুলো হচ্ছে অনুভব। উদাহরণ তো আকাশ থেকে পড়ে না, উদাহরণ মহাজনের অনুভূতি থেকে, সাধুগুরু বৈষ্ণবের যারা চর্চা করেন তাদের উপলব্ধি থেকে উদাহরণ বেরোয়। নিতাই গৌর হরি হরি। সাধারণ একটা জিনিস, কত সুন্দর অনুভব। তাই তো চৈতন্যের নাম এমনই চাঁদের আলো, ওই চাঁদের আলোর সে ক্ষমতা নাই, কিন্তু চৈতন্য চন্দ্রের আলোর সে ক্ষমতা আছে, যাতে ভেতরটাও আলোকিত হয় বাইরেটাও আলোকিত। নাম করতে হবে, মাঝে মাঝে চৈতন্যের কাছে মাথা ঠুকতে হবে, জানিতাই। এর জন্যই আয়োজন, তাই না? বছরে বছরে আয়োজন যেন সার্থক হয়, এটুকু আমি অনুরোধ করব। আপনাদের কাছে এত সুন্দর চৈতন্য আছে, একবার করে যাবেন, এটুকু অনুরোধ করব। হ্যাঁ, আমাদের শ্রীপাঠ মুলুক এগুলো তৈরি করা হয়েছে, বুঝলেন? যারা বিজ্ঞ মানে আমি হাত দেখালাম অনেক দূরে, বুঝলেন? যারা বিজ্ঞ আমার নিতাই চৈতন্য চন্দ্র, তারা কিন্তু এক একটা গোটা ব্লক ওয়াইজ, আমরা এইভাবে বলি, এক একটা গোটা ব্লক ওয়াইজ অঞ্চলকে আলো করার জন্য একটা করে ল্যাম্প পোস্ট বড় করে তৈরি করে রেখেছেন, যাতে তার তলায় গিয়ে একটু আলোর আলোচনা আমরা ঘর পর্যন্ত নিয়ে আসতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। একবার দুবার করে যাবেন, যখন সময় হবে, যেটুকু সময় আপনারা জোগাড় করতে পারবেন যাবেন, যেখানে যেখানেই আছে। শুধু আমি একটা নাম করলাম মানে এক জায়গায় নয়, যেখানে যেখানেই আছে আপনারা একবার করে ল্যাম্প পোস্টের তলাতে যাবেন। তাহলে অন্ধকার কি জিনিস আর আলো কি জিনিস, আর সবচাইতে খারাপ কি জানেন তো? আজকেকার দিনে আমরা নিজের ভুলটা বুঝতে পারছি না। আমরা ভাবছি আমরা যেভাবে চলছি, যেভাবে খাচ্ছি, যেভাবে ভালো কাজকর্ম করছি সেটাই ঠিক। আর এই গোলক ধাঁধা থেকে যদি না বেরোতে পারি, তাহলে আমাদের উন্নতি স্বয়ং ভগবান এসেও করে দেবে না। নিতাই গৌর। কারণ আমরা পরিষ্কার ধরে নিয়েছি, আমরা যেভাবে সমাজে চলছি, যেভাবে ছেলে মানুষ করছি, যা খাচ্ছি দাচ্ছি, এইটাই হচ্ছে পরম ঠিক। আলোর তলাতে যান, তবে তো বুঝতে পারবেন অন্ধকারে আছেন। নিতাই গৌর হরি হরি বল। আপনি অন্ধকারটাকেই আলো বলে মনে করে আছেন, তাহলে কি করে হবে? তাহলে আপনাকে কেউ বুঝাতে পারবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে অবিদ্যার মায়া। নিতাই গৌর হরি হরি বল। আপনি মাঝে মাঝে আলোর তলায় যাবেন, আলোচনার তলায় যাবেন, নিতাই গৌর হরি হরি বল। সাধু সঙ্গের তলায় যাবেন, তবে নিজে কতটা গরিব, নিজে কতটা দরিদ্র, টাকা পয়সার কথা আলোচনা করতে আসরে আসা হয় না। নিতাই গৌর হরি হরি বল। যে মানুষ হয়ে পশুর মতন শুধু খেয়ে শুয়ে কুকুর ছাগলের মতন দিনটা পার করে দিলাম, এই বোধ যতদিন আমার না আসবে ততদিন আমার উন্নতি কেউ করে দিতে পারবে না। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই আলোর তলাতে যেতে বললাম, তবে অন্ধকারের মর্মটা বুঝবেন যে আমরা আলোতে আছি না আঁধারে আছি। ওই জন্য মাঝে মাঝে আলোর তলায় যাবেন, প্রত্যেক দিন যেতে বলবো না, বছরে 2-4 বার গেলেই নিতাই গৌর হরি হরি বল। এইটুকু আমার অনুরোধ। সেই আলোর কথা আলোচনা হচ্ছে, বলে বেশ, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হয় না, বাদ দাও। আর একটা বললেই আমরা গৌরচন্দ্রিকা বিশ্রাম নেব। অনেক কথা তো খুব কেটে কেটে বলছি, তবু উঠতে পারবো না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। নিতাই গৌর হরি বলে। লোকে বলে সোনার গোড়া, জানো তো? দুটো ঠাকুমা একদিন আলোচনা করছিল, হাসতে হাসতে বলি বাবু, দুটো ঠাকুমা আলোচনা করছিল, দিদি নবদ্বীপ গেছিলি? বলে হ্যাঁ গেছিলাম। বলে সোনার গৌর দেখলি? বলে না, তা তো দেখালো না।
মানে টুরিস্টের সঙ্গে। সোনার বউ বলে না তা তো দেখালে না, দূর তাহলে তো নবদ্বীপ যাওয়াই বৃথা। আর কথাটা শুনছি বাস স্ট্যান্ডের ধারে, আর হাসিও লাগছে বুঝলেন। আমি বললাম আচ্ছা কি কি দেখলি, আলোচনা করছে কি কি দেখলি, বলে ধামেশ্বর দেখলাম, ধামেশ্বর মহাপ্রভু দেখেছে, হ্যাঁ জন্মস্থান মহাপ্রভু দেখেছে, হ্যাঁ বাকি আরো যা যা নাম করলো সবই দেখেছে, কেবল সোনার গৌরটা দেখছে না বলে তাকে যা ধিক্কার দিল, সে ভয়ে চুপ করে গেল। আমি বললাম আচ্ছা গৌর দেখতে গিয়েছিল না সোনা দেখতে গিয়েছিল? অনেকে বলে না বৃন্দাবন গেছিলি সোনার তাল গাছ দেখলি না, তাহলে দেখলি কি? মানে বৃন্দাবনে আমি সোনার তাল গাছ দেখতে গিয়েছি, নিতাই গৌর হরি হরি। আচ্ছা আমার তালের অভাব না সোনার অভাব, নিতাই গৌর হরি বল বলুন? আমার এখানে তাল গাছের অভাব ছিল না সোনার অভাব ছিল যে আমি বৃন্দাবনে খরচা করে সোনার তাল গাছ দেখতে যাব? মানে আমাদের এই আলোচনাটা এই জায়গায় দাঁড়িয়েছে আর কি। ওই জন্য বলি এই সোনা সোনার সঙ্গে তুলনা করবেই না। কেন? আচ্ছা বলি শোন কেন। সোনার দুঃখের কথা একবার বলি, চাঁদের দুঃখের কথা বললাম, এবার সোনার দুঃখের কথা বলি, শেষের দিকে যাবো। হ্যাঁ, আহা সুবর্ণ বরণ হেরি দেখে দেখে, সুবর্ণ সুবর্ণ মানে সোনা, সুবর্ণ সুন্দর বর্ণ, সুবর্ণ বরণ। একবার নিজের দিকে তাকাচ্ছে আর একবার গৌরাঙ্গের দিকে তাকাচ্ছে, একবার নিজের দিকে তাকাচ্ছে। বলে এতদিন মানাচ্ছিল বুঝলে গো, এতদিন বেশ ভালো লাগছিল। কতদিন? যতদিন ওই গৌর ছিল না, ওই সোনা যতদিন ছিল না, এই সোনা খুব ভালো লাগছিল। কিন্তু এইবার আর ভালো লাগছে না, তাই ভাবিয়া বড় মনস্তাপে সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ, এইবার আর ভাল লাগছে না। এতক্ষণ আমি যতদিন ছিলাম না আমি একাই রাজা ছিলাম বুঝলে গো, গৌরাঙ্গের পাশে বেশ মানাচ্ছে না। ভাবিয়া বড় মনস্তাপে, এবার গুরুত্ব কমে গেলে তো দুঃখ সবার হবে। এই মার লোককে আমাকে এতদিন আদর করছিল বুঝলে, খুব ভালো বলছিল, আমারও বেশ ভালো টালো লাগছিল, এখন আর কেউ তাকায় না আমার দিকে, খুব দুঃখ হয়েছে। ভাবিয়া বড় মনস্তাপে, খুব মানসিক তাপ যন্ত্রণা, কি করব কি করব, তাহলে বেঁচে থেকে লাভ নেই। আচ্ছা ওর চরণে জায়গা পাবো না? বলে পাবে, কিন্তু গৌরাঙ্গের চরণে, হে সোনা, গৌরাঙ্গের চরণে সাফল্য তখনই পৌঁছাবে। সোনা মানে সাফল্য, নিতাই গো, সোনা মানে সফলতা। সেই সফলতা চৈতন্য পর্যন্ত তখনই পৌঁছাবে যদি নির্যতনু জারি, জারি মানে পুড়িয়ে, সোনাকে খাঁটি হতে গেলে, সবাই এখানে কিন্তু জানেন সোনাকে খাঁটি হতে গেলে কিন্তু পুড়তে হবে, পুড়তে হবে না? পুড়তে হবে, পুড়ে 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 খাদগুলো বেরিয়ে যাবে, এইবারে খাঁটি হবে। তাই মহাজন বলছেন আপনার সফলতা, আপনার জীবনের সফলতা তখনই চৈতন্যে পৌঁছবে। এবার বুঝতে হবে কথাটা, কিন্তু অত সহজে বলে দিলে হবে না। অনেকেই সফল, কেউ চাকরি পেয়েছে, হ্যাঁ, কারোর ভালো বিয়ে হয়েছে, কারোর 10 তলা বাড়ি হয়েছে, হ্যাঁ, কারোর খুব নাম ডাক, কারোর খুব দাপট, কিন্তু আপনার সফলতা হয়েছে, কিন্তু সফলতা চৈতন্যে পৌঁছায়নি। নিতাই গৌর হরি হরি। আপনার সফলতা তখনই চৈতন্যে পৌঁছাবে যদি আপনি পুড়তে পারেন। কিসে পুড়বেন? 1 নাম্বার হচ্ছে অনুশোচনা, 2 নাম্বার হচ্ছে অনুতাপ, আর 3 নাম্বার হচ্ছে ত্যাগ আর তিতিক্ষার আগুনে। যদি আপনার মনে হয় শুধু 10 তলা বাড়ি করলাম আর আমার এই বাড়িটার কি হলো, এত মলমূত্রে আর খারাপ জিনিসে পরিপূর্ণ হয়েই রয়ে গেল, এই অনুশোচনা যদি আপনার না আসে, এই অনুতাপের আগুন যদি আপনার ভেতরে না জ্বলে, এই ত্যাগের আগুন যদি না জ্বলে, তাহলে আপনার সাফল্য সোনা চৈতন্যের চরণে পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য সোনা নিজ তনু জারি ভস্ম সম করাইতে, বিঠল অনল সন্তাপে আখরটিও বড় সুন্দর। সোনা মনে মনে ভাবছে, এ সোনাকে এ সোনা কেউ লবে না,
যারা হেরিবে গৌরাঙ্গ সোনা এ সোনা আর লবে না। হেরিবে গৌরাঙ্গ সোনা এ সোনা কেউ লবে না। গৌর হবে তাদের উপাসনা এ সোনা কেউ লবে না। গৌর হবে তাদের উপাসনা এ সোনা কেউ লবে না। সত্যি তো আমরা দেখিনি বলে, আমাদের অনুভব আসেনি বলে, আমাদের এখনো মন চৈতন্যের গোড়ায় পৌঁছায়নি বলে আমরা এই নিয়ে বড় মারামারি করি, টানাটানি করি, আসক্তি ইত্যাদি ইত্যাদি। আর যাদের মন ওই জায়গায় পৌঁছে গেছে, এক দুজনও আছে, তাদের এই শোনাতে কিছু যায় আসে না। নিতাই গৌর হরি হরি বল, থাকলেই কি না থাকলেই কি, পাহাড়ে বসিয়ে রাখলেও কি রূপ, কি সনাতন, কি নরোত্তম ঠাকুর, কি আমাদের রঘুনাথ দাস, যতগুলো উদাহরণ আপনি এখনো পর্যন্ত এখনকার কালেও যতগুলো উদাহরণ আপনি এনে জোগাড় করতে পারবেন, সবই দেখবেন সোনার পাহাড়ে বসেও সোনার দিকে না তাকিয়ে চৈতন্যের আকর্ষণে সব ছেড়ে দিয়ে চলে গেছে। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই সোনা মনে মনে দুঃখ করছে, যারা চৈতন্য দেখবে তারা এ সোনায় আর লবে না। তারা এ সোনা আর লবে না। যারা হেরিবে গৌরাঙ্গ সোনা এ সোনায় আর লবে না। হেরিবে গৌরাঙ্গ সোনা এ সোনা কেউ লবে না। আর বলবি? বলে না আর বলবো না। আর বলবি কি করে? বলার মুখ থাকবে তবে না বলবি। তাহলে আর হলো না, বুঝতে পারলি? তুই যেটা করবো ভেবেছিলি সেটা হলো না। স্বর্গমর্ত পাতালে তুলনা মেলে না। বলে তা কি করে বলছিস? আমি তো 5টা বললাম। স্বর্গমর্ত পাতালে 5টা আছে? হ্যাঁ গো, 5টা রূপের জিনিস আছে। আরে শোন শোন, 1 হাঁড়ি চালের ভাত হবে, 2 কেজি চালের ভাত হবে। 2 কেজি চালকে চেপে চেপে দেখবো ভাত হয়েছে কিনা। কি গো দেখবো? বলো, এই আশ্চর্য কথাবার্তা বাবু, তাই না? 2 কেজি চালের ভাত হবে, আমি 2 কেজি চালকে চেপে চেপে দেখবো নাকি ভাত হয়েছে নাকি? আরে খান পাঁচেক দেখবো কোন থেকে নিয়ে তো ভাত হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। হয়েছে তো হয়েছে, হয় নাই তো হয় না। নিতাই গৌর হরি। স্বর্গমর্তর সঙ্গে তুলনা, পাতালের সঙ্গে তুলনা হয় নাই, এই তার মানে এই স্বর্গমর্ত পাতালে এখন 500 জিনিসকে চেপে চেপে দেখবো না। খান পাঁচেক প্রধান প্রধান জিনিসকে চেপে দেখবো, মানে আলোচনা করে দেখবো, হলে হয়েছে, না হলে না হয়েছে। নিতাই গৌর হরি বল। 5টা টিপে টিপে দেখলাম, কোনোটার সাথে গৌরাঙ্গের তুলনা মেলে না, অতএব মিলবে না। তুই ত্রিভুবন মানে কি 14 ভুবনের তুলনা মিলবে না। কারণ ভুবনের যিনি সৃষ্টিকর্তা, যার 4টে মাথা, সেই তুলনা করে পায় নাই। যা সম অধিক অধিক নাহি অনুভবে, সম অধিক অধিক নাহি অনুভবে, তুলনা দিবারে নাহি ওর নাহি ও, তুলনা দিবারে নাই ওরে নাই ও। জগদানন্দে কহু বহু তুলনা, মহাজন পদকর্তা যিনি আমাদের এত সুন্দর গৌরাঙ্গ রূপের পুঙ্খানুপুঙ্খ, দেখুন রূপানুরাগের অনেক আলোচনা কিন্তু আছে, অনেকগুলো পদাবলী আমরাও গাই, 5-6 আমরাও গাই, বুঝলেন? কিন্তু এত সুন্দর কোনোটাই নয়। আমি মানে খারাপ ভালো বলছি না, আমরা তো গান করে একটা তৃপ্তি পাওয়ার ব্যাপার আছে, যে বলে আমি সন্তুষ্ট হলাম, শুনে আপনি সন্তুষ্ট হলেন, এরকম একটা ব্যাপার আছে। এখন যখন যখন অনেকজন গায়ক থাকে, একটু ক্যালোয়াতির ব্যাপার থাকে, তখন কিন্তু এই গান আমরা গাই না। তার জন্য আমাদের ফর্মুলা আছে, ভালো ভালো গান। কিন্তু বর্ণনার দিক থেকে, যেহেতু রূপের বর্ণনা হচ্ছে, বর্ণনার দিক থেকে কিন্তু এত ভালো পদাবলী কিন্তু এই বাকি পদগুলোর একটাও নয়। নিতাই গৌর হরি হরি। এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন, কিন্তু রূপ বর্ণনার দৃষ্টিভঙ্গি থেকে মহাজন পদকর্তা শ্রীখণ্ড নিবাসী, যদিও শ্রীখণ্ড নিবাসী জন্মসূত্রে, কর্মসূত্রে আমাদের বীরভূমের জোপলায় থাকতেন। দুবরাজপুরের পাশে উত্তরডাহা, তার পাশে জোপলাই, সেই জোপলাই গ্রামে তিনি বাস করতেন। গৌরাঙ্গ মন্দির, সায়ের এখনো সব রয়েছে, আপনারা গেলেই দেখতে পাবেন। তো তিনি সেখানে বসে এত সুন্দর পদাবলী আলোচনা করে আমাদের জন্য রেখে গেছেন, কারণ তার বংশে সাক্ষাৎ গৌরের কৃপা আছে। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য তিনি লিখছেন, জগদানন্দে বহু তুলনা বহু, নিরুপম গৌর কিশোর কিশোর
শেষকালে আর কোনো কথা নয়। অতএব এই কাঞ্চনা তুলনা অতএব তুলনা 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 তুলনা। একটা কথা বারবার বলার কি দরকার? তুলনা তুলনা, আমি তো তা বললাম না। দুটো তুলনার মানে আলাদা। এই বাবা এখানেও তাই বলে 100 বার। দুটো তুলনার মানে আলাদা। প্রথম তুলনা মানে হচ্ছে কে ভালো কে খারাপ, তুলনামূলক আলোচনা। তুমি ভালো না আমি ভালো, আমি ভালো না তুমি ভালো, প্রথম তুলনা। আর দ্বিতীয় তুলনা মানে এই দিদি এদিকে, জীবনে নিয়ে আর কথা তুলবি না, বলি না আগো, বলি না জীবনে নিয়ে আর কথা তুলবি না কোনোদিন, বলে দিচ্ছি। তার মানে প্রসঙ্গ আলোচনা আর কোনোদিন করবি না। তাহলে প্রথম তুলনা মানে কে ভালো কে খারাপ, আর দ্বিতীয় তুলনা মানে এই প্রসঙ্গ আর কোনোদিন টানবি না, কে ভালো কে খারাপ এ কথা জীবনে বলবি না। তাই তুলনা 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 আর ত্রিভুবনে তুলমে দেনা তার তুলনা তুলনা